সিরাদিকা আর প্রেম করছিল সিরাদিকা আর জীবনে পাইল না রে দেখা। ওরে নিমাই হারা ওরে কাঞ্চের সসীমায় রে বাজান নিমাই হারা কাঞ্চের সসীমায় প্রেমের ঢেউ খেলায় আর প্রেম জ্বালায় আছে যার অন্তরায়। ওরে প্রেম জ্বালা যার অন্তরে প্রেম জ্বালা যার অন্তরে বাজানের সেই কি ঘরে রইতে রে পারে। তাই উরু 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 তারে করছে মনোরায় প্রেমের ঢেউ খেলায় জ্বালা। লাইলির কারণে বাজান রে আসলে হালকা বাজান সেই ঘুরছে কতই বনে বনে রে। ওই দেখ কিছু ভাড়া কাঁদছে ঝুলে খায় বাগান লাইলির কারণে বাজান রে ঘুরছে কত বনে বনে। তাই ইসু ভাড়া কাঁদছে ঝুলে খায় বাগান। এই ফরহাদ শিরির কারণে সেই ফরহাদ শিরির কারণে সেই পাহাড় কাটছে রাত্র রে দিনে শেষে মরছে পাহাড়ের গুহায় রে বাগান শেষে মরছে। তাই চণ্ডীর চাষা রদ্রগিরি বাজানে প্রেম করছিল কানে শুনি তারা সমানে সমানে দুইজনায় তাই এই চণ্ডীর দাসে বর্ষি বাইল ওই দেখ চণ্ডীর দাসে বর্ষি বাইল সেই রজগিনী তার কাছে ছিল। এইভাবে তার 12 বছর যায় রে বাগান এইভাবে তো 12 বছর যায় প্রেমের ঢেউ খেলায়। যাই হোক ছোট্ট একটু কথা বলি। ইউসুফ যখন এটা কিন্তু কোরআনের বাক্য কোরআনের ভাষা সূরা ইউসুফের মধ্যে লেখা পড়ছে। ইউসুফকে দেখে যখন জুলেখায় উন্মাদ পাগল হয়ে গেছে ওকে অনেক লোক গিবত দিছে অনেক লোক অনেক কথা বলছে জুলেখাকে বলার পরে উনি একদিন বলল যে তোমরা যারা আমাকে গিবত করো যারা আমার প্রতি এত নিন্দা
এত কলঙ্কের কথাগুলো বলো, তোমরা একদিন আসো, আইসে তোমরা তাকে দেখো, দেখার পরে যদি আমার মতো না হও তাহলে বুঝলাম যে না আমি কলঙ্কিনী, তোমরা আমার মতো না। কোরআনে লেখা আছে ওই কয়েকজন মহিলাকে নিয়ে এসে হাতে লেবু দিছিল প্রত্যেকে, দেওয়ার পরে ওই লেবু যখন কাটতে দিচ্ছে ইউসুফকে সামনে আনছে, আনার পরে কেউ আর স্বস্তিভাবে লেবুগুলো কাটতে পারেনি। কি করছে, প্রত্যেকটা মহিলারই হাত কেটে গেছে। আঙুল যখন কাটছে তখন ওই মহিলারা বলল যে না তোমার কোনো দোষ নাই, দোষটা আমাদেরই। আসলে তুমি সূক্ষ্ম প্রেম করছো এমন একজন মানুষ যাকে দেখলে আসলে কোনো হুজজ্ঞান থাকে না, তার কোনো দুনিয়াদারির কোনো আভা মনের মধ্যে থাকে না। যা হোক, কিছুদিন যাওয়ার পরে ইউসুফ যখন জুলেখার কাছে যায় না, জুলেখা তাকে ধরবে, তাকে কাছে নিবে, এরূপ করতে করতে অনেক কিছু, যা হোক লাস্টে তখন কি করলো, জুলেখাকে বনবাসী হইতে হলো। কলঙ্কিনী হয়ে বনবাসী যখন হলো, হওয়ার পরে উনি বনের মধ্যে থাকা শুরু করলো। থাকতে থাকতে 80টা বছর দলিল প্রমাণ করছে, 80টা বছর গেছে যখন, তখন ওনার রূপ যৌবন আর নাই, সবকিছু বিনাশ হয়ে গেছে। হওয়ার পরে একদিন কিছু ওই রাস্তা দিয়ে বনের মধ্য দিয়ে ঘোড়ায় চড়ে সর হয়ে রওনা হয়েছে। হওয়ার পরে জুলেখা দেখলো যে আমার ইসুফ আসতেছে, ওই যে ঘোড়ায় চড়ে, হাতে ছিল একটা ছড়ি। তখন উনি সামনে যায়া ইসুফকে যখন চিনিছে, সামনে যা দাঁড়াইছে, ঠেকাইছে, এই দাঁড়াও। তখন ইসুফ বলে ও পাগলি, তুমি রাস্তা ছাড়ো, আমাকে যাইতে দাও। তুমি তো পাগলি। বলে আমি পাগলি না। বলে তুমি কে? আমি সেই তোমার জুলেখা। কি তুমি আমার সেই জুলেখা মনে পড়ছে? তখন ইউসুফ ধ্যান করে দেখে যে জুলেখার সেই রূপ চেহারা নাই। তখন জুলেখা, ইউসুফ বলে যে না তুমি তো সেই জুলেখা না। জুলেখা কয় হে আল্লাহ, আমি যার জন্য একবার 80টা বছর জঙ্গলে, আমি তাকে আজ বুঝাই কি দিয়া আমি তার জুলেখা। তখন জুলেখা বলল, ইউসুফ তুমি তো আমাকে চেনো, আমি তোমাকে চিনি, তা আমাকে যদি তুমি প্রমাণ করতে চাও, তোমার হাতে যে একটা স্বর আছে না, বাঁশের স্বর, দেখো তোমার ওই প্রেমে আমি আল্লাহর সামনে এই দেওয়ানো হয়ে জঙ্গলের মধ্যে থাকতে থাকতে আমার এই দেহটা এসকের আগুনে পুড়ে, আমার মধ্যে শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া কিছু নাই। তোমার ওই শরীরে তোমার ওই শরীরে আইনে আমার এই অঙ্গের সাথে একটু ধরো। ইসুফ কি করছে, তখন ওই জুলেখাকে পরীক্ষা করার জন্য ওই হাতের ছড়টা ওই জুলেখার বুকের সাথে ধরছে। বলে বাবা, ধরা মাত্র কিসের বৈদ্যুতিক বৈদ্যুতিক আগুনের তার, তার চাইতে বেশি শত সহস্র গুণ ওই শরীরে ধরার সাথে সাথে শরৎ করে পুইরিয়া বাসের শরীরে বাতাসে ছাই হয়ে উড়িয়ে চলে গেল। ইসুফ ঘোরার থেকে লোক কিছু নামিয়ে কয়, হে আল্লাহ দয়াময়, তুমি আমাকে যদি জুলেখার পাওয়াই যাও,
ইউসুফ কয়, আল্লাহ আমায়, তুমি যদি আমাকে জুলেখার সাথে সাক্ষাৎ দিছাও, তাহলে আমার সেই জুলেখার যা আমি দেখছিলাম, আমাকে সেই রূপে যদি দেখা না দাও, আমি আর সেজদা তুলবো না, সেজদা করছি। আল্লাহ কবুল করছে। আল্লাহ কবুল করে বলে, ইউসুফ তুমি উঠে দাঁড়াও, তুমি চায় দেখো আমি জুলেখার তোমার সেই রূপ ফেরত দিয়ে দিছি, তোমার সেই রূপকে দিয়ে দিছি। আবার যে রূপে দেখছিল সেই রূপেই জুলেখাকে যখন পাইলো তখন তারা চলে আসলো। তো বাজান, এই বিশ্বের গান শুধু গানই না, এর মধ্যে কি আছে, এর সৃষ্টি কোথায়, কিভাবে কোথার থেকে কোথায় আইছে। গান গাইলে গান না, গান শুনলেও শোনা না। তাই এইখানে দুটো কথা, যদিও বিরক্ত হন কিছু কেউ মনে করবেন না। তাই একদিন ওই রজকিনী জিজ্ঞাসা করে, ওরে ঠাকুর বর্ষিত তোমার কি মাছ ধরে? ওরে দাসে বলে একটা ঠকর দিয়া যায় রে বাঁধান, দাসে বলে একটা ঠকর দিয়া যায়। এবার রজকিনী কয়, এরা বুঝলাম আমি, রজকিনী কয় বুঝলাম আমি, আমার প্রেমের পাগল তুমি। রজকিনী কয় বুঝলাম আমি, আমার প্রেমের পাগল তুমি। লাগছে বর্ষি আমার কলে যায় রে বর্ষি, লাগছে আইসা আমার কলে যায় প্রেমের ঢেউ খেলা। এইবার রজকিনী একদিন জিজ্ঞাসা করে, ও ঠাকুর বর্ষি তোমার কি মাছ ধরে? ঠাকুর বলে ঠকর দিয়েই যায় রে বাজার। এইবার রজকিনী কয় বুঝলাম আমি, রজকিনী কয় বুঝলাম আমি, আমার প্রেমেই পাগল তুমি। এবার লাগছে বর্ষি আমার কলে যায় প্রেমের ঢেউ খেলায়। তাই এসকেরি জোর যখন হইল, তারা নদীর ওপার মেলন হইল। সাইয়া দেখল নগরবাসীরা বাগান, তাই আল্লাহর ওই এস আশকিরা আল্লাহর ওই সখিদারা, তারাই তো খুদার পিয়ারা। আল্লাহর ওই
আস সখী যারা তারাই তো খুদার পিয়ারা সরকার রশিদ রইল ওই প্রেমের আশায় সরকার রশিদ রইল ওই প্রেমের আশায় প্রেমের দেউ খেলায় প্রেম জ্বালা প্রেম জ্বালা জানম তোরে প্রেম জ্বালা জানম তোরে সে কি ঘরে রইতে পারে ওরাই ওরা করছে মনোরায় প্রেমের দেউ খেলায় প্রেম জ্বালা আছে জানম তোরাই প্রেম জ্বালা আছে দারণ তোরাই প্রেমের দেউ খেলায় প্রেম জ্বালা আছে দারণ তোরাই প্রেম জ্বালা আছে দারণ তোরাই প্রেমের দেউ খেলায় প্রেম জ্বালা আছে দার অন্তরা